محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আজম পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আগত মুসল্লি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সবাই আমার অন্তরস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে, দোয়া কবুলের দিনে, আল্লাহর রাজামন্দি হাসিল করার, কবুল করার দিনে যে আমার আল্লাহ আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে জবান করে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখো কোটি দুরূদ সালাম প্রেরণ করতেছি আকিন আমতাজদার মদিনা সরকার দো আলম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন হাউজে কাউসারের মালিক নবী, কামলে ওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী, উম্মত তারানে ওয়ালা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। তার সাথে সাথে ওই সকল শহীদানদের প্রতি সালাম প্রেরণ করতেছি যাদের শরীরের তাজা রক্তের বিনিময়ে ইসলামের পতাকা সারা বিশ্বের মধ্যে উদ্ধৃত হয়ে যাবার জবান করি বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে ওই সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম প্রেরণ করতেছি যাদের কষ্টের বিনিময়ে, সাধ্যের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে আমরা এই সাজানো গোছানো ইসলাম পেয়েছি। আবার জবান করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যেহেতু আমরা রাষ্ট্রীয়ভাবেও শবে মেরাজ পালন করতে যাচ্ছি, আজকে আমরা শবে মেরাজ সম্পর্কে এই স্বল্প সময়ের ভিতরে যতটুকু সময় পাই কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে যাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মেরাজ এটা কোনো নতুন কথা নয়, এটা কোরআন ও হাদিস অনুযায়ী সাব্যস্ত আছে। মেরাজকে অস্বীকার করলে কাফের বলা যাবে, এটা কোরআন আয়াত দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজে নিয়েছিলেন, বিনা পর্দায় লা মাকানের মধ্যে কথা বলেছিলেন। এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন বা ঊর্ধ্বগমনের সিঁড়ি বলা হয়। এটা হচ্ছে মেরাজের আবিধানিক অর্থ। এটাকে বিশ্বাস করা আবশ্যক, কারণ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কে আয়াতে কারিমা নাজিল করেছেন। এটা আমাদের নবীর বিস্ময়কর একটা মুজিজা, যেটা অন্য নবীদের ক্ষেত্রে কখনো জুটে নি। শুধুমাত্র আমাদের নবীকে আমার আল্লাহ ভালোবেসে তাকে মেরাজ নিয়েছিলেন এবং সেখানে জান্নাত, জাহান্নাম, আরশ আজিম, লৌহে কলম, আরশ কুরসি সমস্ত কিছু দেখালেন। দেখানোর পরে আবারও দুনিয়ার জমিনে পাঠিয়ে এলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা মাত্র আমার নবীজির দ্বারা সম্ভব হয়েছে। নবীজিকে ভালোবেসে আমার আল্লাহ তাআলা এই গিফট দিয়েছেন। সেই মেরাজের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি, সালাত পেয়েছি, অনেক নাজ নিয়ামত পেয়েছি। এই জন্য এই দিনটাকে মুসলমান, সুন্নি মুসলমান ভাই যারা আছেন, এই দিনটাকে ভুলে থাকতে পারে না। সকল ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, কারণ এই দিনটা হচ্ছে আমাদের জন্য একটা
খুশনসিবের দিন, যেদিন আমার নবীজিকে আমার আল্লাহ মেরাজ করেছিলেন, যেদিন আমরা সেখান থেকে নামাজ পেয়েছি, সেখানে আবার যে দিনের মাধ্যমে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানের মাধ্যমে আমরা জাহান্নাম, জান্নাত, আরশ আজিম, লৌহ কলমের বর্ণনাগুলো পেয়েছি। এটা অন্যান্য নবীদের ক্ষেত্রে জুটেনি। মসজিদে হারাম থেকে আরশ আজিম পর্যন্ত আমার আল্লাহ আমার নবীকে অনেক সম্মান দিয়ে, রহমতের ফেরেশতারা স্বাগতম জানিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজ করেছিলেন, মেরাজ নিয়েছিলেন। এই যে আরশ আজিম, আমরা আরশ আজিমের খোদা বলি, আরশ আজিমের ডিসক্রাইব যদি আমরা করতে যাই, হয়তোবা জুমার আলোচনা এখানেই শেষ হয়ে যেতে পারে। কুরসির আলোচনা যদি আমরা এখানে করতে যাই, হয়তোবা জুমার বয়ান আজকের মতো এখানে শেষ হতে পারে, কিন্তু এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। এত আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত মহিয়ান। আমার আল্লাহ যেমন মহান, আল্লাহর সৃষ্টিও তেমন মহান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি যদি আপনাদের মাঝে আরশের সম্পর্কে কিছু কথা বলতে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কত বড় এবং কত মহান, কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা সৃজন করেছেন। কেমন আমার আল্লাহ কেমন মহান, সেই আরশের বর্ণনা থেকে আমরা বুঝতে পারি। আল আরশ শব্দের অর্থ হচ্ছে আল মুলক, মানে রাজত্ব। আরশকে বলা হয় সারিরুল মালিক, যেমন রাজ সিংহাসন বলা হয়। এই আরশ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা 25 বার উল্লেখ করে দিয়েছেন। কতবার? 25 বার আরশ সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 25 বার উল্লেখ করেছেন। আরশের এত মর্যাদাবান যে আমার আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরশ আজিমের রব বলেছেন। কেমন আরশ আজিম? সেই আরশ আজিম যে ফেরেশতারা বহন করে তাদেরকে বলা হয় হাম্মালাতুল আরশ। কি বলা হয়? হাম্মালাতুল আরশ বলা হয় আরশ বহনকারী ফেরেশতাদেরকে। এক এক ফেরেশতার বর্ণনা যদি আমরা করতে যাই, শুনেন। হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরশ বহনকারী এক ফেরেশতার সাথে আমার দেখা হয়েছে। কে বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আরশ বহনকারীর একজন ফেরেশতার সাথে আমার দেখা হয়েছে। তখন দেখলাম সেই ফেরেশতার কানের লতি থেকে ঘাড় পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া 700 বছর পর্যন্ত দ্রুত গতিতে দৌড়াইলে যেমনটা যতটুকু যেতে পারবে, একটা আরশের বহনকারী ফেরেশতার কানের লতি থেকে ঘাড় পর্যন্ত এতটুকু দূরত্ব। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? একটা ফেরেশতার সাথে আমার দেখা হলো। কোন ফেরেশতারা? যারা আরশ বহন করে, ওই ফেরেশতার সাথে আমার দেখা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দেখা হওয়ার পরে দেখলাম তার কানের লতি থেকে ঘাড় পর্যন্ত কতটুকু দূরত্ব, যে একটা দ্রুতগামী ঘোড়া 700 বছর পর দৌড়ালে দ্রুত গতিতে যতটুকু যেতে পারবে ততটুকু দূরত্ব হচ্ছে কানের লতি থেকে ঘাড় পর্যন্ত। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সেই ধরনের ফেরেশতারা আমার আল্লাহর আরশকে বহন করে থাকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর আরশটা এত সুন্দর, এত রঙে রঙ্গিত আছে, প্রতিদিন 70,000 নূরের রং পরিবর্তন করে থাকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশটাকে আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, 70,000 রং প্রত্যেকটা দিন পরিবর্তন হতে থাকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আরশ। আরো যদি বর্ণনা দিতে যাই অনেক সময় দরকার, আমি সেদিকে যাচ্ছি না। কুরসির বর্ণনা আমি একটু দিতে চাচ্ছি। যে আরশ কুরসি বলি না, আরশ কুরসি, এই কুরসির বর্ণনা। কুরসি মানে
আসন বা চেয়ার বলা হয়। এই কুরসির বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়ি আমরা, সেই কুরসি, তার কুরসি আকাশ এবং পৃথিবীময় পরিব্যাপ্ত, এদের রক্ষণাবেক্ষণ করতে আমার আল্লাহকে কখনো ক্লান্ত করে না। আল্লাহ এই সৃষ্টি জগৎ সুন্দর করে রক্ষণাবেক্ষণ করেছেন, চালাচ্ছেন। আমার আল্লাহ কখনো ঘুমান না, আল্লাহকে কখনো ক্লান্ত মনে হয় না। এমন আল্লাহ, প্রত্যেকটা বিন্দু পরিমাণ খবর আমার আল্লাহ রাখেন, অনুপরমাণুর খবর আমার আল্লাহ রাখেন। তার নামই হচ্ছে কি? রব। তার নামই হচ্ছে কি? আল্লাহ। এমন প্রতিপালক যিনি প্রত্যেকটা বান্দার অন্তরের খবর জানেন, প্রত্যেকটা জিনিসের খবর জানেন, যিনি অনুপরমাণুর খবরও জানেন, তিনি হচ্ছেন আমার রব। তিনি হচ্ছেন কে? রব, আমার আল্লাহ। এমন আল্লাহ পেয়েছি আমরা। এই কুরসি শব্দটি পবিত্র কোরআনুল কারীমে 2 বার উল্লেখ করা আছে। কয়বার? 2 বার উল্লেখ করেছেন কুরসি শব্দটি। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরশ থেকে কুরসি অনেক উপরে, অনেক, আরশ থেকে কুরসিটা অনেক উপরে। 4টা পর্দা আছে। কয়টা পর্দা? কয়টা পর্দা? 4টা পর্দা আছে। আরশ থেকে কুরসি পর্যন্ত যেতে গেলে 4টা পর্দা পড়ে। কয়টা পর্দা পড়ে? 4টা পর্দা। একটা হচ্ছে আলো, অন্ধকার, পানি, বরফ। আলো, অন্ধকার, পানি, বরফ, এই 4টা পর্দা পড়লে তারপরে হচ্ছে আল্লাহর কুরসি। এই একটা পর্দার কতটুকু দূরত্ব? একটা থেকে আরেকটা হচ্ছে 500 বছরের দূরত্ব। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে কতটুকু? 500 বছরের দূরত্ব। এরকম 500 500 500 500, তার মানে 4 5 20। এই 20,000 বছরের দূরত্ব ডিঙ্গিয়ে তারপরে আল্লাহর কুরসি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর সৃষ্টি, কেমন! সেটি হচ্ছে কুরসি। আমার আল্লাহ তাআলা এই আরশ, কুরসি, লৌহে কলম, আসমান, জমিন, পৃথিবীকে, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। এগুলো রক্ষণাবেক্ষণ করতে আমার আল্লাহ কখনো ক্লান্ত বোধ করেন না। কখনো আমার আল্লাহ তাআলা ঘুমান? আল্লাহ সব কিছু দেখেন, বান্দার অন্তরের খবরও জানেন। সমস্ত কিছু তিনি সুন্দর করে এমনভাবে সাজিয়েছেন যেটা আমরা আমাদের কল্পনাতে আমরা কল্পনা করতে পারবো না। কুরসির তুলনায় 7 আসমান 7 জমিন। একটা বিশাল মরুভূমির মধ্যে যেমনি ভাবে একটা সরিষা দানা পড়লে যেমন দেখা যায়, আরশ এবং কুরসির তুলনায় 7 আসমান 7 জমিন একটা সরিষা দানার মতো। কিসের মতো? সরিষা দানার মতো। একটা মরুভূমির মধ্যে যখন একটা সরিষা দানা পড়ে, এটা কি আর বালুর মধ্যে খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় না। তেমনি ভাবে আমার আল্লাহর আরশ কুরসির তুলনায় 7 আসমান 7 জমিন যেমনি একটা সরিষা দানার মতো, একটা সরিষা দানার মতো। মরুভূমিতে যেমন ভাবে একটা সরিষা দানা বললে দেখা যায় না, তেমনি ভাবে আল্লাহর আরশ কুরসি এমন বিশাল মরুভূমি, তার মধ্যে একটা সরিষা দানার মতো 7 আসমান 7 জমিন। আমরা মনে করি পৃথিবীটা অনেক বড়, অনেক বড়, অথচ আরশের তুলনায় একটা সরিষার 7 আসমান 7 জমিন একটা সরিষার সমতুল্য নয়। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মিরাজ সম্পর্কে তিনি উল্লেখ করেছেন। প্রথমে তিনি সুবহান দিয়ে শুরু করে দিয়েছেন,
সুবহানের ডিসক্রাইব যদি আমরা করতে যাই অনেক সময়ের দরকার। তারপর সুবহান শব্দটি হচ্ছে কি আল্লাহর জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা বলেন আল্লাহ সমস্ত অসম্ভবকে, আল্লাহ সমস্ত অসম্ভব থেকে পাক ও পবিত্র। আল্লাহর কাছে সবকিছুই সম্ভব। আল্লাহর কাছে কি সবকিছুই সম্ভব। দেখেন আমরা যদি সিম উঠাইতে যাই, বায়োমেট্রিক দিতে হয় কি হয় না? এই আঙ্গুলের চাপ দিতে হয় কি হয় না? যদি কোনো মোবাইলের সিম নষ্ট হয়ে যায় বা মোবাইলের সিম উঠাতে যায়, তাহলে আমরা বায়োমেট্রিক দিতে যাই, প্রত্যেকে কিন্তু দিতে যায়। আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ আছে, এই বিদ্যা আঙ্গুলের মাথাটার সাথে কারো মিল নাই। তিনি হচ্ছে আমার আল্লাহ। তিনি হচ্ছে কে? আমার আল্লাহ। অসম্ভব যত কিছু আছে সমস্ত কিছু আমার আল্লাহর জন্য সম্ভব। আল্লাহ যদি বলেন ফায়াকুন, কুন ফায়াকুন। যদি আল্লাহ বলেন কুন হয়ে যাও, এটা ফায়াকুন হয়ে যায়। অসম্ভব বলতে আমার আল্লাহর কাছে কোনো কিছু নাই। এই জন্য সুবহান শব্দটা ব্যবহার করেছেন যে তোমরা ভেবে না যে আমার নবীজিকে আমি দুনিয়া থেকে আমি 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে 800 কুরসি লৌহ কলম সমস্ত কিছু দেখাইয়া আমি লামকানে আমার রাসূলের সাথে দিদার করেছি, এটা তোমরা অসম্ভব কোনো কিছু মনে করিও। এই জন্য আমার আল্লাহ সুবহান শব্দটি ব্যবহার করেছেন। কারণ আমার আল্লাহ জানে এই ধরনের কিছু লোক পৃথিবীতেও থাকবে, থাকবে না? দানের সাথে যেমন সিরা থাকে, মানুষের মাঝেও কিছু ভেজাল মানুষ থাকবে, এটা আমার আল্লাহ জানে। এই জন্য আমার আল্লাহ তাআলা সুবহান শব্দটি ব্যবহার করেছেন। তোমরা সন্দেহ প্রকাশ করিও না যে আমি আল্লাহ, আমার পক্ষে সবকিছুই সম্ভব, অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেই। সেটাকে অসম্ভব মনে করা কোনো সুযোগ নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বিশেষ বান্দাকে রাতের কিছু অংশ ভ্রমণ করিয়াছেন। কোথায়? লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস বিশারদগণ এবং মুফাসসিরগণ মেরাজকে 3 ভাগে ভাগ করেছেন। তারা এক নম্বর হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটাকে বলা হয় আসরা। এটা কি বলা হয়? আসরা বলা হয়। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা করেছেন এটাকে বলা হয় আসরা। এটা কি বলা হয়? আসরা বলা হয়। আর মসজিদে আকসা থেকে মসজিদে সপ্তম আকাশ পর্যন্ত যেটাকে ভ্রমণ করেছেন সেটাকে বলা হয় মেরাজ। সেটাকে কি বলা হয়? মেরাজ। তাহলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হচ্ছে কি? আসরা। আর মসজিদে আকসা থেকে সপ্তম আকাশ পর্যন্ত সেটাকে বলা হয় মেরাজ। সেটাকে কি বলা হয়? মেরাজ। আর আসমান থেকে লামকান পর্যন্ত যেখানে কোনো স্থান নাই, আসমান থেকে লামকান পর্যন্ত যেটাকে বলা হয়, যেটা করেছেন সেটাকে বলা হয় ইরাজ। সেটাকে বলা হয় কি? ইরাজ। এই জন্য মেরাজকে 3 ভাগে ভাগ করেছেন। এই ভ্রমণটাকে 3টা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আসরা, একটা হচ্ছে আসরার, একটা হচ্ছে মেরাজ, আর একটা হচ্ছে ইরাজ। এই 3টা ভাগে ভাগ করেছেন। এখন আসেন, আল্লাহ তাআলা যখন তার প্রিয় হাবিবকে মেরাজ করার জন্য জিব্রাইলকে বললেন, জিব্রাইল, হে জিব্রাইল, তুমি বোরাক সহ 70,000 ফেরেশতা নিয়ে আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন জিব্রাইল আমিন আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন বোরাক আনার জন্য। কি আনার জন্য? বোরাক আনার জন্য। সেখানে গিয়ে দেখলেন 70,000 বোরাক প্রস্তুত আমার নবীকে নেওয়ার জন্য। আমার নবীজি কয়জন? একজন। বোরাক লাগবে কয়টা? একটা। এবং কোনটাকে সিলেক্টেড করবে? তো জিব্রাইল তাকালেন 70,000 বোরাকের মধ্যে, দেখলো যে একটা বোরাক ফুসফুলিয়ে কান্না করতেছে, কান্না করতেছে। জিব্রাইল আমিন জিজ্ঞেস করলেন, তুমি কান্না কেন করো?
তো আমি কান্না করি এটার জন্য যে আমার নবীজিকে যদি আমার পিঠের উপর উঠে দিতে পারতাম, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই বুরাকটাকে সিলেক্টেড করলেন, সিলেক্টেড করে জান্নাতের 70,000 নূরের ফেরেশতাদেরকে নিয়ে মক্কার জমিনে হাতিমে কাবা অত হযরত আসওয়াদের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন, সেখানে আসলেন। আসার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু ও আমার মুনিব, আপনার হাবিব তো ঘুমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন, আমি কিভাবে তাকে নেব? আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকে বলে, হে জিবরাইল, আমার নবীকে তুমি ডাকিও না, জোরে আওয়াজ করিও না, আমার নবীর বিশ্রামে ডিস্টার্ব হবে, সুতরাং তুমি ডিস্টার্ব করবে না। কয় কি করব? কয় তোমার জিহ্বাটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকের তারের মধ্যে লাগিয়ে দাও। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেমন সম্মান! আমার নবীকে তুমি ডাক দিও না, আবার ঘুম থেকে উঠাইও না, বিশ্রাম থেকে ডিস্টার্ব করিও না। তুমি যদি আমার নবীজি সেখানে বিশ্রাম নিচ্ছেন, আরাম ফরমাচ্ছেন, সেখানে তোমার জিহ্বাটাকে আমার নবীজির পায়ের তালু মোবারকের মধ্যে লাগিয়ে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন পায়ের তালুর মধ্যে লাগালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। নবী কি সালাম নিলেন, নেওয়ার পরে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, 70,000 নূরের ফেরেশতারা আপনাকে জান্নাতের গালিচা বিছিয়েছেন, আপনাকে আমার আল্লাহ বলেছেন মেরাজ নিয়ে যাওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তখন মিনিস্টার, প্রধানমন্ত্রী এবং নেতা, বড় বড় বিশ্ব নেতা যারা আসে, তাদেরকে অভিনন্দন অভ্যর্থনা জানানোর জন্য আমরা কি লাল গালিচা বিছিয়ে দিই, তেমনি ভাবে আমার আল্লাহ আমার নবীজির জন্য জান্নাতের গালিচা বিছিয়ে দিলেন। আর দুই দিকে জান্নাতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা আমার নবীজিকে তাকবীর দিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাচ্ছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর যেই বুরাকটা সিলেক্টেড করেছেন, এটা ছিল কচ্ছরের চেয়েও ছোট, গাধার চেয়ে একটু বড়, এবং তার গতি কেমন? তো তার গতি হচ্ছে বিদ্যুতের চেয়েও বেশি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন লাইট জ্বালাতে যাই তখন আমরা সুইচ দেই, সুইচ দেওয়ার সাথে সাথে লাইট জ্বলে, সময় কি বেশি লাগে? এই বিদ্যুতের চেয়েও বেশি ছিল। আবার কোন কোন মুফাসসির কিরামগণ বলেন যে বুরাকের গতি ছিল আমাদের চোখের পলক যত তাকালে যেমন ভাবে স্পিডে যত দূরে যায়, তার চেয়ে বেশি গতি ছিল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অনেক মুফাসসির কিরাম বলেছেন এই বুরাক দুইটা কদমে মক্কা শরীফ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যাওয়ার সময় মুসা আলাইহিস সালামের মাজার দেখা হলো, রওজা মোবারক দেখলেন মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করতেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে প্রত্যেক নবী পয়গম্বর আমার রাসূলের জন্য অপেক্ষা করে রাসূলের ইমামতিতে নামাজ আদায় করার জন্য। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম ছিল রওজায়, আবার দেখলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। এরকম আছে না? কথা বলেন। দেখলেন মাত্র রওজার মধ্যে নামাজ পড়ে। এর জন্য আল্লাহর নবী যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর রসুল যারা, যারা আল্লাহর প্রিয় বান্দা, নবী রসুল যারা, তারা কবরের মধ্যে, তাদের মাজারের মধ্যে, তাদের রওজার মধ্যে তারা খায়, তারা নামাজ পড়ে, তারা হজ, তারা সেখানে রোজাও রাখে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তারা আল্লাহর ইবাদতের মধ্যে, নিজ রওজা মুবারকের মধ্যে তারা আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত থাকে। এর জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার মাহে রমজানে এক বক্তা এসে দাওয়াত দিল, হুজুর আমার বাসা আপনার দাওয়াত, আমার সাথে ইফতার করবেন। অমুক লোক এসে আবার দাওয়াত দিল যে হুজুর আমার বাড়িতেও আপনার দাওয়াত, ইফতারের সময় আমার বাড়িতে আপনি ইফতার করবেন। আরেকজন এসে আবার দাওয়াত দিল, হুজুর আজকে আমার বাড়িতে আপনি ইফতার করবেন, আমাদের সাথে আপনার দাওয়াত। সবাই দাওয়াত তিনি রাখলেন। ইফতারের সময় একসাথে সবার ঘরের মধ্যে ইফতার করলেন। পরের দিন এসে সবাই জিজ্ঞেস করলো, হুজুর তো আমার বাড়িতে কালকে গেছে, আলহামদুলিল্লাহ আমি খুশনসিব,
আমার বাড়িতে হুজুর ইফতার করেছে, সেও বলে যে আমার বাড়িতে ইফতার করেছে, সেও বলে যে আমার বাড়িতে ইফতার করেছে। তো এই জন্য আল্লাহর ওলিদের আত্মা সমস্ত জায়গায় কি বিচরণ করতে পারে যখন আল্লাহকে রাজি করতে পারে। তেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে আমাদের দিকে আছেন, আমাদেরকে দেখেন। এমন ভাবে আশিকে রাসূল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিবে, সমস্ত উম্মতের সালাম তিনি জবাব দিতে পারে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জলিল কদম পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম কোথায় ছিলেন? রওজা মুবারকে। সেখানে কি করেছিলেন? নামাজ আদায় করেছেন। আবার বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখানে যাওয়ার পরে সমস্ত নবী রাসূল আমার নবীজির জন্য দাঁড়িয়ে আছে, আমাদের নবীর জন্য দাঁড়িয়েছেন, নবীজির ইমামতিতে নামাজ আদায় করার জন্য। যখন নবীজির ইমামতিতে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছেন, তখন আমার রাসূল সমস্ত নবীদের রাসূলদের দিকে তাকাচ্ছেন, আর সবাই আহলান সাহলান দিয়ে আমার নবীজির মিম্বারের দিকে এভাবে ইমামতির স্থানের দিকে সবাই অনুরোধ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, কারণ আপনি হচ্ছে ইমামুল মুরসালিন। আপনি হচ্ছেন কি? ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। আপনি ইমামুল মুরসালিন, আপনি সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের সরদার, আকে নাম তাজদার মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির উম্মত আমরা হতে পেরেছি। সেই নবীজির আদর্শ যদি আজকে আমাদের মাঝে থাকতো, আমরাও নিজেরাই দামি হয়ে যেতাম। বলে হ্যাঁ, আমরা কেন ছোট হচ্ছি, কেন অপদস্থ হচ্ছি, কেন লাঞ্ছিত হচ্ছি, কেন অপমানিত হচ্ছি? শুধুমাত্র রাসূলের আদর্শ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কারণ আমরা যে রাসূলের উম্মত, সে রাসূল হচ্ছে সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের নেতা। সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা। আর যে কোরআনুল কারীম আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন, সমস্ত কিতাব থেকে ওই কিতাব হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। সেই শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি। সব কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরও আমরা ঘরে বসে জিমাচ্ছি, রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছি, নামাজ রোজা ইবাদত বন্দেগী সবকিছু ছেড়ে দিয়েছি। সমস্ত কিছু ছেড়ে দেওয়ার কারণে আমরা নিজেদের পায়ে নিজে কুড়াল মারতেছি, নিজেরা নিজেদের ধ্বংসের দিকে চলে যাচ্ছি। নয়তো যে নবীজি মেরাজে গিয়েছিলেন, উম্মতের জন্য চিন্তা করেছেন যে আল্লাহ আমার উম্মতদেরকে কি দিবেন, সেখানে গিয়ে কিন্তু উম্মতকে ভুলে নাই। এমন নবী পেয়েছি যে নবী দুনিয়ার জমিনে শুভাগমন করার পরেই আমার আল্লাহকে সেজদা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আবার সেজদা দিয়ে বলেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কিয়ামতের ময়দানে যখন অনুষ্ঠিত হবে, সেখানেও আমার আল্লাহকে আমার নবীজি সর্বপ্রথম সেজদা দিয়ে বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেই নবীর উম্মত হইয়া আর আমরা নবীকে কিভাবে দেখি? কেউ বলে আমাদের মতো মানুষ, কেউ বলে আমার বড় ভাইয়ের মতো মানুষ, আবার কেউ বলে মাটির সাথে পচেন, একবারে মাটির সাথে মিশে গেছে। আবার কেউ বলে যে রাসূলুর রওজা মুবারকে যাওয়ার দরকার নাই, হজটা করে চলে আসলে হয়ে যাবে। আবার কেউ বলে আমি এখান থেকে বলি রাসূল আমার কাছে আসেন না, আমি কি জন্য যাবো যে? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ তোমার পজিশন, তোমার মর্তবা, তোমার মর্যাদা তুমি নিজেই ডিক্লাইনের দিকে নিয়ে যাচ্ছ, ডেস্ট্রয় করে দিয়ে যাচ্ছ, ধ্বংস করে দিচ্ছ। নবীর ইবাদত করলে, নবীকে ইত্তেবা করলে, নবীকে অনুকরণ করলে তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিবে। আর নবীর মর্যাদা তোমাকে বাড়াইতে হবে না, নবীর মর্যাদা তো আমার আল্লাহই বাড়াই দিয়েছেন। আল্লাহ তো বলেছেন রাফা'না লাকা যিকরাক, আমি আমার নবীর মর্যাদাকে সুউচ্চ করে দিয়েছি। আর আল্লাহর সুউচ্চ মানে কেমন সুউচ্চ সেটা আমি আর আপনি পরিমাপ করলে পারবো? এত মর্যাদা আমার নবীকে আমার আল্লাহ তাআলা দিয়েছে। আমি আর আপনি নবীর মর্যাদা কি বাড়াবো? আমার নিজের মর্যাদাই তো নিজে বাড়াইতে পারি না। নিজের পজিশন স্টেপ বাই স্টেপ, নিজের সিঁড়িগুলো, আমাদের জন্য সম্মানের যে সিঁড়িগুলো আছে সেগুলো তো আমরা অর্জন করতে পারি না। আমরা কিভাবে নবীর মর্যাদা বাড়াবো? নবীর ইবাদত করলে, আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। এই জন্য এখন মেরাজের আলোচনা করব। আমি তো এখনো শুরু করি না, কিন্তু সময় শেষ। এখনো মেরাজের
মেরাজ শরীফের যে আয়াতে কারিমা আলোচনা করেছিলাম বা তেলাওয়াত করেছিলাম, একটা একটা শব্দ এখনো যাইতে পারি না, এই যে সময় শেষ। তো এই মেরাজ এটা হচ্ছে অনেক গভীরতা, অনেক আলোচনা, সেগুলো বলতে গেলে আসলে শুনতে ইচ্ছা করবে যে আমার রসুলকে আমার আল্লাহ কতটুকু মর্যাদা দান করেছেন। শুধু এক রাত্রি ডিসক্রাইব করতে কয়েক রাত্রি শেষ হয়ে যায়। আর কেমন নবীজি, সমস্ত কিছু মেহমান মানি কিভাবে মেহমানদারি করছেন, জিব্রাইলও যেতে পারে নাই, আমি আর যেতে পারবো না, আমি সিদরাতুল মুনতাহা পরে লা মুকান লা কামাল লা জামাল, এগুলোতে আমি যেতে পারবো না, কারণ সেখানে আমার যাওয়ার কি নাই, অনুমতি নাই। আমি যদি জিব্রাইল যাই জলে পড়ে চাই চাই হয়ে যাব। শুধুমাত্র আল্লাহ রসুলকে আমার আল্লাহ নিয়েছেন, এমন ভাবে কথা বলেছেন ফেস টু ফেস, বন্ধু বন্ধুর সাথে যেভাবে কথা বলে ঠিক এভাবে কথা বলেছেন। কেমন কথা, 90,000 কথা। তাফসীরকারক যারা আছেন তারা বলেছেন 90,000 কথা আমার আল্লাহর সাথে আমার রসুল কথা বলেছেন। কত হাজার কথা? 90,000 কথা। 90,000 কথার মধ্যে আমার আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, নবী গো, আপনি 30,000 কথা মানুষকে জানাই দিবেন। 30,000 কথা মানুষকে কি করবেন? মানুষদেরকে জানাই দিবেন। 30,000 কথা আপনি গোপন রাখবেন, এটা জানাবেন না। এটা আমি আর আপনি জানি, এটা আমি আর আপনি জানি, অন্য কেউ আর জানবে না। আর 30,000 কথা সেটা আপনাকে ইখতিয়ার দিলাম, ইচ্ছা করলে আপনি জানাতেও পারেন, নাও জানাতে পারেন। তো সেখানেও কিন্তু আমার নবীজির উম্মতদেরকে ভুলে নাই। সেখান থেকেও আসার পরে, সেখান থেকেও যখন ষষ্ঠ আসমানে আসলেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, আপনি উম্মতের জন্য কি নিয়ে আসছেন? আল্লাহ, আমার উম্মতের জন্য, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। আপনার উম্মতরা তো দুর্বল হবে, তারা এত বেশি ইবাদত করতে পারবে না, শক্তি কুলাবে না, সময় কুলাবে না। আপনি আবার নবী আল্লাহর কাছে যান, কমায় নিয়ে আসেন। আবার আল্লাহর কাছে গেলেন, 5 ওয়াক্ত ক্যান্সেল, 45 ওয়াক্ত দিলেন। আবার আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, কত ওয়াক্ত কমাইছে? 5 ওয়াক্ত। আবার যান, আবার গেছে, আরো 5 ওয়াক্ত। এরকম করতে করতে 9 বার গেছেন। কতবার? 5 9 45। এই 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য ক্যান্সেল করে মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। আর আল্লাহ বলেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতটা ভালো করে পড়ে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অথচ এই 5 ওয়াক্ত নিয়ামত পাওয়ার পরও নামাজের দিকে আমরা নাই। ইমাম সাহেব আজান, মুয়াজ্জিন সাহেব আজান দিছে, ইমাম সাহেব পড়ে গেল, আমার কি দরকার আছে? নামাজ কি ইমাম সাহেব আর মুয়াজ্জিনের জন্য পড়ো? হ্যাঁ, ইমাম সাহেব আর মুয়াজ্জিনের জন্য নামাজ পড়ো নাকি নিজের জন্য? ইমাম সাহেব সামনে, ইমাম সাহেব পড়ে ফেলো। ইমাম সাহেব দেখা যায় কত সুন্দর টাইস করা মসজিদ, মোজাইক করা মসজিদ, কত সুন্দর সুন্দর, শহরের দিকে আরো সুন্দর মসজিদ, কিন্তু মুসল্লির অভাব। এটা হচ্ছে কিয়ামতের আলামত। অথচ যে রসুল বলে, আল্লাহ বলেছেন যে আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ ভালো করে আদায় করে, আমি সেই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদেরকে দান করব। অথচ সেই 5 ওয়াক্ত নামাজ আমরা তরক করে ঘরে বসে থাকি, টিভি দেখি, ফেসবুক দেখি, হাঁটতে বসতে। যেভাবে রাস্তারও একটা হক আছে, রাস্তার একটা হক আছে না? রাস্তার হক হচ্ছে 5টা। কয়টা? আপনি যে রাস্তা চলাচল করতেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে রাস্তার হক হচ্ছে 5টা হক আছে। কয়টা হক আছে? 5টা হক। একটা হচ্ছে মানুষ দেখলে তাকে সালাম দিতে হবে, কষ্টদায়ক বস্তু থাকলে সেটা সরে দিতে হবে যাতে মানুষ কষ্ট না পায়। গদ্দুল বাসার মানে চক্ষু অবনত রাখতে হবে। এগুলো হচ্ছে রাস্তার হক, হাদিসে পাকের মধ্যে আসছে, মিশকাত শরীফের মধ্যে। অথচ রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে আমরা কি করি? এখন মোবাইল, ফেসবুক, এত ব্যতিব্যস্ত, কে আসছে কে যাচ্ছে খবরও থাকে না। গাড়ি এসে মেরে দিলে অনেক সময় খবর থাকে না। আমরা মুসলমান কোথায় যাচ্ছি?
মসজিদে ঢুকার আদব আছে, খাওয়ার আদব আছে, চলার আদব আছে, কোনো কিছু নাই আমাদের মাঝে। অথচ আমরা সুন্নত আদায় করতে চাই, কিভাবে আদায় করব? এগুলো তো আমাদের জন্য সুন্নত, এগুলো তো আমাদের জন্য রাসূলের আদর্শ, সেইগুলো থেকে অনেকটা দূরে সরে গেছি। ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ যতটুকু পারি ইনশাআল্লাহ আবার একটু আলোচনা করব মেরাজ সম্পর্কে। আজকে যেহেতু আমাদের সময় নাই, আমিও মেরাজের আলোচনা করে তৃপ্তি পাবো না, কারণ যেতে গেলে অনেক সময় দরকার, এগুলো বুঝাতে গেলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবে মেরাজের ফয়েজ বরকত যেন আমাদের প্রত্যেককে নসিব করে, বলেন আমিন। যেহেতু আজকে নামাজ, আপনারা দয়া করে মেহরবানি করে মা বোনদেরকেও বলে দিবেন তারাও যেন বাসা বাড়িতে নফল ইবাদত করে এবং কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, দুরূদ শরীফ পড়ে, মুরব্বীদের জন্য দোয়া করে, এবং যারা কবরবাসী হয়েছে, আমরা কবরবাসী আমাদের দিকে তাকিয়ে আছেন, তাদের জন্য ইসলামের সওয়াব পৌঁছাতে যাতে আমরা পারি। মা বাবা যাদের অন্ধকার কবরে, তাদের জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।